আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রায় অনেক দিন পর বিকালবেলা বের হয়েছি। মাইশাকে নিয়ে নতুন একটা পার্কে এসেছি। এই পার্কটাতে এর আগে আসি নাই, তো মানে অনেক দিন বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গেছে। তো আজকে বের হলাম। রাস্তা দিয়ে আসার সময় এই ব্লুবেরিগুলো দেখলাম, সেই জন্য ছিঁড়ে নিয়েছি। মাইশাও খুব পছন্দ করে, তো এই যে অলরেডি চাইতেছিল। আমিও খাইছি, মাইশাকেও দিলাম, খুবই মজা ছিল। ওই তো আমার টুনটুনি পাখিটা হাঁটতেছে আর বাবার সাথে কথা বলতেছে। আসার পথে যে অনেকগুলা ব্লুবেরি ছিঁড়ে আনছিলাম, ওগুলাই আমি এখন খাইতেছি আর এই পরিবেশটাকে এনজয় করতেছি। আসলে ইউরোপ অনেক সুন্দর, ছবিতে অনেক বেশি সুন্দর, বাস্তবেও অনেক সুন্দর, কিন্তু প্রচুর স্ট্রাগল। ইউরোপ মানেই হার্ড ওয়ার্কিং। এখানে যত পরিশ্রম করবেন তত আপনার ভাগ্যের চাকা ঘুরবে, আদারওয়াইজ এমনভাবে দমে যাবে যে মানে উঠে দাঁড়ানো সম্ভব না। আসলে আগে যখন দেশে থাকতাম তখন চিন্তা করতাম, উফ, ইউরোপ, বিদেশ, মানুষ কত শান্তিতে থাকে, কত সুখে থাকে। কিন্তু বিদেশে আসার পর বোঝা গেল যে আসলে এখানে মানুষের জীবনযাপন কতটা কষ্টের, কতটা হার্ড ওয়ার্কিং হয়। আসলে সেলুট প্রত্যেকটা প্রবাসীকে, যারা এতটা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে রেমিটেন্স পাঠায় দেশে পরিবারকে চালানোর জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। আসলে বিদেশে না আসলে হয়তো আমি কখনো জানতেই পারতাম না। আর সৌন্দর্যের মোহতায় আমরা ভুলে যাই আসলে যে এখানেও এতটা কষ্টের জীবন হতে পারে। অ্যানিওয়েজ, অনেক ডিপ কথাবার্তা বলে ফেলছি, তো আসলে এখন পরিবেশটা এনজয় করার পালা। এত সুন্দর একটা জায়গার মধ্যে আসছি, মানে খোলা মাঠ, সাথে হচ্ছে আবাসিক এলাকার মতোই। এখানে অনেক বাড়িঘর আছে, শুধু বাড়িঘরই, অন্যান্য আর কিছু নেই। আর এই যে রোড সাইড এত ক্লিন, আর পাহাড়, মাঠ, মানে ওভারঅল সব মিলে আমি কি বলবো, অসাধারণ। খুবই ভালো লাগতেছিল পরিবেশটা। এই সাইডে আসলে আমার এর আগে কখনো আসাই হয়নি মাইশাকে নিয়ে, কারণ প্রত্যেকবার দেখা যেত আমি পিয়াজার দিকে যাইতাম, ওই দিকেই ঘোরাফেরা হইতো। এই উল্টা সাইডটাতে আমার কখনো আসা হয়নি, আর আমি চিনিও না। কিন্তু এখানে এসে দেখি বিশাল বড় এরিয়া নিয়ে পার্ক করে রাখছে, ওই যে আমার বাচ্চা খেলতেছে। আর প্রচুর অ্যাক্টিভিটি ছিল, খুব সুন্দর, কোনো মানে গ্যাদারিং নাই, ঝামেলা নাই, বাচ্চারা আসতেছে, খেলতেছে, অনেক মানুষ জগিং করতেছে, মানে বিশাল এরিয়া নিয়ে। আর স্পেশাল সুন্দর লাগতেছিল এই পাহাড়টা, একদম নিরিবিলি টাইপের পরিবেশ, খুব শান্তি লাগতেছিল। তাদেরকে দেখায় এটা এত বিশাল এরিয়া নিয়ে এই পার্কটা, মানে বড় হিসেবে অত বেশি মানুষ ছিল না, ভিড়ও ছিল না। আর এটা কি গাছ আমি জানি না, এখানে ছোট ছোট ফল ধরে আছে, কি যেন বলতেও পারি না, যেগুলো খায় না কি করে। এই যে ফলগুলো, এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি থাকায় আমার মেয়ে অনেক আনন্দ করে খেলতেছিল, একবার এইটাতে একবার ওইটাতে। আর ওর সাথে দৌড়াতে দৌড়াতে আমাদের অবস্থা হয়ে গেছে খারাপ। ব্রাভা, ইয়ে, vieni qua. হ্যাঁ, আসো। এত সুন্দর একটা পরিবেশ, মানে নিরিবিলি, কোনো ঝামেলা নাই, চিল্লাফাল্লা নাই, চারপাশে পাহাড়, প্রকৃতি, মাঝখানে এত সুন্দর একটা আবাসিক এলাকার মধ্যে পার্ক, ওভারঅল অসাধারণ। আমার মেয়ে আমাকে জোর করে এটার ভেতরে ঢুকায় নিয়ে আসছে, আর এখন আমাকে বলতেছে স্লাইডে যাওয়ার জন্য। আসলে বাচ্চাদের সাথে থাকতে হলে বাচ্চাদের মতোই বিহেভ করতে হবে। তো যাই হোক, ওর খুশির জন্য সব
সব কিছু করা যাবে। যাও। আমার মেয়ে যখন সোজা নামতে ভয় পায় তখন সে উল্টা নামে, মানে শুয়ে শুয়ে নামে। আমার কাছে এনভায়রনমেন্টটা এত বেশি ভাল লাগছে যে কিছুক্ষণ বসে ঢংমং করলাম, ফিল্টার লাগাই কিছুক্ষণ ছবি টবি তুললাম। আর ওই যে আমার মেয়ে ঘুরতেছে, খেলতেছে একা একা, ও খুব এনজয় করতেছে। এই তো মোটামুটি সানসেট হয়ে যাওয়ার সময় হয়ে আসছে। আমাদের এখানে সানসেট হয় রাত 9টায়। তো এখান থেকে আমাদের বাসায় যাইতে যেতে প্রায় 10-15 মিনিট সময় লাগবে। তো চলে যাইতেছি এখনই, আর বেশিক্ষণ দেরি করব না, কারণ দেরি করলেই হামলা করবে। কারা হামলা করবে জানেন? মশারা। আর একটু দেরি করলেই মশারা কামড়া একদম 12টা বাজায় দিবে। তো আগেই বের হয়ে যাচ্ছে। আমার মেয়ে যদিও যাইতে চাইতেছিল না, সেজন্য ওর হাতে একটা ললিপপ ধরাই দিছি, এটা লোভ দেখায় নিয়ে যেতেছি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। আর হ্যাঁ, নতুন যারা রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাসায় গিয়ে প্রচুর পরিমাণে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছা করতেছিল, তো বানিয়ে ফেলছি। এই যে আমি আমার মেয়ে মিলে খাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।